সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন জাবারিপুর গ্রামে একটি পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কি ও বিবাদে মোসাম্মদ মমিনা বেগম বয়স ৭০ নামক একজন মহিলা নিহত হন। এই ঘটনার জের ধরে ভিকটিমের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য যে পারিবারিক বিরোধ ও জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে বিবাদী ও বাদীগণ প্রথমে তর্কাতর্কি এবং এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু করেন। এই ঘটনার অভিযুক্ত মোহাম্মদ জেলাল হোসেন ও তার স্ত্রী মোসাম্মদ স্বপ্না বেগম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমাদের ভিকটিমের কন্যা মোসাম্মদ শেফালি বেগম এগিয়ে এসে তাদেরকে থামতে মানা করেন। এরপরে তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে মোসাম্মদ শেফালি বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করলে ভিকটিম মোসাম্মদ মমিনা বেগম এগিয়ে এসে তার কন্যাকে রক্ষার চেষ্টা করেন। তখন এই ঘটনার ২ নম্বর এজার নামীয় আসামি মোসাম্মদ স্বপ্না বেগম ভিকটিম মমিনা বেগমকে মাথার চুল ধরে টান দেয় এবং ধরে রাখে এবং ঘটনার ১ নম্বর অভিযুক্ত মোহাম্মদ জেলাল হোসেন মোসাম্মদ মমিনা বেগমকে এলোপাতাড়িভাবে মাথায় ও মুখে কিল ঘুষি মারতে থাকলে এক পর্যায়ে মোসাম্মদ মমিনা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার জের ধরে ভিকটিমের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা মামলার নাম্বার শিবগঞ্জ থানা ১৪ তারিখ ৬ এপ্রিল ২০২৬ ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০২, ৩৪ পেনাল কোড ১৮৬০। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনার তদন্তকারী কর্মকর্তা র্যাব ১২কে মামলার এজাহারনামী আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অনুরোধ করেন, যার প্রেক্ষিতে র্যাব তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা জানতে পারি যে ঘটনার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য বগুড়া জেলার গাবতলী থানাধীন চকপাইকা এলাকায় আত্মগোপন করে রয়েছে। এর প্রেক্ষিতে অধিনায়ক র্যাব ১২ মহোদয়ের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তি সহায়তায় আজ ভোর ৫:৩০ ঘটিকা ও ৬টার সময় ২টি পৃথক অভিযান পরিচালনা করে ঘটনার ১ নম্বর আসামি মোহাম্মদ জেলাল হোসেন বয়স ৪২ এবং ২ নম্বর আসামি মোসাম্মদ স্বপ্না বেগম বয়স ৩৮কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গতকাল রাত ৩:৩০ ঘটিকার সময় র্যাব তথ্য প্রযুক্তি সহায়তায় একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার সদর থানার চকসূত্রাপুর এলাকা থেকে সনি ভাস্করের বাসা হতে অভিনব পদ্ধতিতে সংরক্ষণ করা ৬৫ কেজি গাঁজাসহ ৪ বোতল কেরু মদ উদ্ধার করে। এই ঘটনায় র্যাব ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত ৩ জন অভিযুক্ত শ্রী সনি ভাস্কর বয়স ৩০, তার নামে বগুড়া জেলায় ২টি মাদক মামলা রয়েছে। শ্রী আকাশ হরিজন বয়স ২৫, তার নামে বগুড়া জেলা সদর থানায় ২টি মাদক মামলা রয়েছে এবং শ্রী পিলু হরিজন বয়স ৩০। উক্ত আসামিদ্বয় ও গ্রেপ্তারকৃত মালামালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই ধরনের গ্রেপ্তার অভিযান কার্যক্রম চলমান থাকিবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবে। ধন্যবাদ সকল।